উফ ভাবি, শাড়ির ফাঁক দিয়ে যখন আপনার এই সুন্দর প্যাটটা দেখতে পারি, কি যে লাগে, পুরো আগুন। এই শালা হারামির বাচ্চা, তুই কোথা থেকে আমার সাথে কথা বলছিস বল? হ্যালো ভাবি, এত কষ্ট করলে কেমনে হবে বলেন? আপনার কোমল হাতগুলো তো ব্যথা পাবে। এইসব কাজ করার জন্য তো একটা কাজের লোক রাখলেই হয়। এইভাবে যদি কষ্ট করতে থাকেন, আপনার কোমল হাতগুলো তো ব্যথা পাবে। উফ ভাবি, শাড়ির ফাঁক দিয়ে যখন আপনার এই সুন্দর প্যাটটা দেখতে পারি, কি যে লাগে, পুরো আগুন। এই শালা হারামির বাচ্চা, তুই কোথা থেকে আমার সাথে কথা বলছিস বল? তুই কোথায়? আমি তো তোকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তোর সাহস তো কম না? তুই আমাকে কল করে আবার আমাকে নেগেটিভ কমেন্ট করছিস। তুই আমার বডি স্ট্রাকচারের দিকে তাকাচ্ছিস। হ্যাঁ, তুই কোথায় আমাকে একবার বল। তোর যদি এতই সাহস থাকে না, তুই পারলে আমার সামনে আয়। তুই যদি একবার আমার সামনে আসিস না, তোকে মেরে মেরে যদি আমি তোর তক্তা না বানাইছি না, তাহলে আমি আমার নিজের নাম বদলে রাখবো। হরমজাদা। আরে ভাবি, সামনে তো একদিন অবশ্যই আসবোই। তু মেরে সামনে বালি খিড়কি মে। वो घर से निकलती है। হ্যালো হ্যালো ভাবি, আমি একটা জিনিস বুঝলাম না ভাবি, এই যুগে এসেও আপনি নিজে যে বাজার করছেন, আরে আপনার এই গুণগত দেবর কোন কাজে আসবে বলেন? আমি তো আপনার সেবায় 24/7 নিয়োজিত। আপনি আমাকে বলতেন, আমি অর্ডার করে দিতাম। কিন্তু ভাবি, আপনি না লাল কালার লিপস্টিক দিবেন না, এটা আপনাকে মোটেও ভালো লাগে না। আপনি মেরুন কালার লিপস্টিক দিবেন। উফ, মেরুন কালার লিপস্টিক আপনাকে যা লাগবে না, একদম হট। তোর এত বড় সাহস, তুই আমাকে আবার কল করছিস? তুই আমাকে কেন এত বিরক্ত করতেছিস? হ্যাঁ, তোর যদি সাহস থাকে না, তুই একবার আমার সামনে আয় না, তোকে আমি রং ধনু 7 রং দেখিয়ে ছাড়বো। শোন রাখ শালা, আজকে তোর একটা বিয়ে করতেই হবে। তোর বাচ্চারের গোষ্ঠী গেলে তুমি বসে বসে ল্যাপটপ টিপছো, আর ওইদিকে ওই হারামজাদা আমাকে বারবার ফোন দিয়ে আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলছে। আমি গোসল করতে গেলে ফোন দেয়, আমি কাপড় মেলতে গেলে ফোন দেয়, রান্নাঘরে গেলে ফোন দেয়, বাজারে যাওয়ার সময় ফোন দেয়। ওই শালাকে কি তুমি কিছু বলবা নাকি? এভাবে হাত পা গুটিয়ে বসে থাকবা বলো তো? হয় তুমি পুলিশকে কল করো, না হলে কিন্তু আমি পুলিশকে কল করবো। আরে এই শোনো, পুলিশকে আমার না, পুলিশ ওকে কল করবে। তুমি খালি দেখতে থাকো। মানে কি? এক কাজ করি, এটার একটা ছবি তুলে নিই। আরে কি করছো তুমি? এটারও একটা ছবি তুলে নিই। হ্যাঁ, এটারও একটা ছবি তুলে রাখি, কাজে দিবে। হ্যাঁ, ওকে। তুমি একটা করছো নাকি? মানে কি এসবের? কিছুই বলছে না। আরে হ্যাঁ, ঘড়িটাও তো সুন্দর, এটারও একটা ছবি তুলে নিই। কাজ করি, ল্যাপটপে একটা ছবি তুলে ফেলি। আরে বাবা, কিছু একটা তো বলো, তুমি কেন এসবের ছবি তুলছো? আর ছবি তুলে বা কি করবে? আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলতেছি, তুমি এসব কি করছো? ওই শালার হাতে অনেক সময় না তোমায় কল করার। এমন কাজ করব, ওর কল করায় আমি ব্যস্ত করে দেবো। তুমি দেখতে থাকো কি করি আমি, তারপর না ও পুরো কল করাই ভুলে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ, ফোনটাকে পুরো বিজি করে দিয়েছি, বুঝতে পেরেছো? মানে কি? কিভাবে? হ্যালো, অনলাইনে একটা টেবিল ল্যাম্প দেখছিলাম, ওটা কি বিক্রি করবেন? দূর শালা,
এই ফোন রাখতে বলেছি না, ফোন রাখ। হ্যালো। হ্যালো ভাই, আমি আপনার একটা পোস্ট দেখলাম অনলাইনে ফ্রিজ বিক্রি করতেছেন মাত্র 5,000 টাকায় নাকি। ভাই ফ্রিজটা কিন্তু আমিই কিনবো, কাউকে দিবেন না কিন্তু। হোয়াট? ফ্রিজ বিক্রি করবো? কী সব বলছেন আপনি? আর আপনি কি পাগল টাগল নাকি? রং নাম্বার। হ্যালো। ভাই অনলাইনে একটা ঘড়ি দেখলাম, ঘড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। ঘড়িটার দাম নাকি 1,000 টাকা, ওটা কি আমি কনফার্ম করতে পারি? আচ্ছা ভাই, আপনারা কি পাগল হয়ে গেছেন? আপনারা কাকে ফোন দিচ্ছেন বুঝতে পারছেন? রং নাম্বারে ফোন করছেন আপনারা। ভাই ঘড়িটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, ঘড়িটা কিন্তু আমাকেই দিবেন। আরে ভাই, আমি তো একবার বললাম যে আপনি রং নাম্বারে ফোন করেছেন। আহা আল্লাহ, আপনারা কি একটা কথা বারবার বুঝতে পারছেন না? আমি তো বলছি আমি কোনো কিছুর অ্যাডভার্টাইজমেন্ট দিইনি, তারপর কেন আপনারা আমাকে বারবার ফোন করে বিরক্ত করছেন? হ্যালো। হ্যালো ভাই, অনলাইনে আমি আপনার ফ্রিজের পোস্ট দেখলাম। ভাই ফ্রিজ কি বিক্রি করবেন না? আরে ভাই বললাম তো রং নাম্বারে ফোন দিচ্ছেন, একটা কথা কি একবার বুঝেন না? আচ্ছা ভাইয়া, তোমরা কারা? হ্যাঁ, আমার নাম্বারটা তোমাদেরকে কে দিয়েছে? আমি তো একবার বললাম যে আমি কোনো কিছু বিক্রি করবো না, তোমরা কেন বা আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করছো? কে আমার নাম্বারটা এই বিজ্ঞাপন ওয়েবসাইটে দিয়েছে? হ্যাঁ, একটার পর একটা মানুষ আমাকে কল দিয়েই যাচ্ছে। এই কাজটা কে করেছে? হ্যাঁ, আচ্ছা ওদের জিনিস কিনতে হবে তাই না? ওদের জিনিস আমি দিচ্ছি জায়গা মতো, ভালো মতো। হ্যালো, কে? ভাই আপনার ফ্রিজ থেকে কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে? আরে ভাই আপনি কে? হ্যাঁ, আমি কতবার বললাম যে আমি কোনো কিছু বিক্রি করবো না, আপনারা কেন আমাকে বারবার বিরক্ত করছেন? ভাই ফ্রিজটা কিন্তু আমি নিব, এখনো কি ফ্রিজটা আছে? আহা, আরে ভাই আপনারা কেন বুঝতেছেন না? আমি কোনো কিছু বিক্রি করব না। আল্লাহ, কে দিয়েছে এই ওয়েবসাইটে আমার নাম্বার? আমি তো বললাম আমি কোনো কিছু বিক্রি করব না। আল্লাহ প্লিজ কেউ ডিলিট করো আমার নাম্বারটা এই সাইট থেকে প্লিজ। স্যার আমাকে একটু হেল্প করুন প্লিজ স্যার। কে যেন আমার নাম্বারটা জিনিসপত্র বিক্রি করার ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, মানুষ আমাকে কয়েকশো বার ফোন দিয়েছে স্যার। আমি খুব বিরক্ত হচ্ছি স্যার। স্যার প্লিজ একটা ব্যবস্থা করুন প্লিজ স্যার।